কর্কট রাশির জাতক জাতিকাদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে 2025 সালে। কর্মক্ষেত্রের জায়গাতে যে অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। তাদের ক্ষেত্রেতে যথেষ্টই মনোবল কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কাজকর্মের জন্য ছোটাছুটি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, তাহলেই সব জায়গাতে ভাগ্য কিন্তু দুর্দান্ত সাথ দেবে। ঋণের বোঝা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা এই সময় থেকেই লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনো না কোনো কারণেতে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। কর্কট রাশির জাতক জাতিকাদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে 2025 সালে। দীর্ঘ 2.5 বছর ধরে শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে শনির ঢাইয়া 30শে মার্চ 2025 থেকে কিন্তু শেষ হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের দুঃখ এবং কষ্টের সম্মুখীন অনেক ক্ষেত্রেতে হতে হচ্ছিল, তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং শনির ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এবং কোন কোন বিষয় থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস দেওয়া থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, যেগুলি কিন্তু আমি অনুরোধ করব সকল কর্কট রাশির জাতক জাতিকাগণকে যে অতি অবশ্যই 2025 সালে এই টিপসগুলিকে পালন করবার জন্য। শনির ঢাইয়া চলাকালীন কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে পরিবারের অকারণেতে পরিবারেতে অশান্তি বৃদ্ধি পেয়েছিল, যেমন তেমনই কিন্তু নিজের কথাবার্তার জন্য বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রেতে। পারিবারিক ক্ষেত্রে তো যেমন ঘটছিল তেমনই কিন্তু সামাজিক ক্ষেত্র এবং কর্মক্ষেত্রের জায়গাতেও নিজের কথাবার্তার জন্য অনেক ক্ষেত্রে তো অশান্তি কিন্তু কোনো না কোনো কারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু সেই রকম সুখের আশা একদমই লক্ষ্য করা যাচ্ছিল না। আত্মীয়দের সাথে অযথা ছোটখাটো কথাতে মতবিভেদ হওয়া অথবা আত্মীয় সুখ প্রাপ্তি না হওয়া লক্ষ্য করা যাচ্ছিল। যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবেও 29শে মার্চ 2025 পর্যন্ত, তাই বিগত 2023 সাল থেকে অর্থ সঞ্চয়ের মনোভাব কোনোভাবেই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা জমানো অর্থ অকারণেতে খরচ হয়ে যাচ্ছিল, ক্রমাগত কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি প্রেম সম্পর্কের মধ্যেতেও কিন্তু অযথা বিবাদ এবং তোমার পার্টনারের মধ্যেতেও অযথা জেদ বৃদ্ধি হওয়া, ছোটখাটো কথাতে কনফিউশন বৃদ্ধি হওয়া, এই সকল জিনিসগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল প্রেম সম্পর্কের মধ্যেতেও, যার ফলে সম্পর্কের মধ্যেতে অটুট বন্ধন কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছিল না। সেইটা নিজের জন্য যেমন তেমনই কিন্তু তোমার পার্টনারের জন্য এই জিনিসটা ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল। আবার রাশির দশম ভাবেতে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবেও 29শে মার্চ 2025 পর্যন্ত। কাজের প্রতি তোমার যতটা এফোর্ট বা প্রচেষ্টা থাকবে সেই অনুযায়ী সুনাম কিন্তু অন্য লোকে নিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছিল। মনের মতন পরিবর্তনে আশা থাকলেও সেই পরিবর্তন বা উন্নতি অথবা পদোন্নতির কোনো আশা সেই রকম ভাবে মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল না। মুখের কাছে এসে স্বপ্নভঙ্গ হওয়া এইরকম কিন্তু লক্ষ্য করতে পারছিল কর্কট রাশির জাতক জাতিকারা। রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলে থেকে অনেক ক্ষেত্রেতে বিবাহিত জীবনেতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ খানিকটা চিন্তার কারণ মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল।
এই যে ঘটনাগুলি আমি উল্লেখ করলাম সেই ঘটনাগুলি সবকটাই কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে 29শে মার্চ 2025 পর্যন্ত, কারণ শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতেই গোচর অবস্থান করবে। এই সময় পর্যন্ত শনির ঢাইয়াও চলবে, এই সময় পর্যন্ত শনির ঢাইয়া চলবার ফলেতে এই সকল অসুবিধাগুলো ঘটবে। 30শে মার্চ 2025 থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো, পরিবার বা আত্মীয় সুখ থেকে যে সকল অসুবিধাগুলি লক্ষ্য করতে পারছিল কর্কট রাশির জাতক জাতিকারা, কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে আশা অনুযায়ী যে ফল পাওয়া যাচ্ছিল না, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা মুখের কাছে এসেও স্বপ্ন ভঙ্গ হচ্ছিল, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে অযথা বাকবিবাদ কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার ফলেতে কিন্তু এই অবস্থান থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে 30শে মার্চ 2025 থেকে। রাশির তৃতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 30শে মার্চ 2025 থেকে। তার ফলেতে কিন্তু যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এই সকল কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মনোবল বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং এই সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু কেরিয়ারেতে যথেষ্ট পরিমাণে উন্নতি করবার মনোভাব কিন্তু নিজের থেকে লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, যেহেতু রাশির তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি, কি বিচার করে থাকি না সাহস এবং পরাক্রমকে, তাই মাঝে মধ্যে কিন্তু শারীরিক অলসতার শিকার হতেও লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, করছি করব নয়, যে কাজ করব মনে হবে সেই কাজ কিন্তু অতি অবশ্যই লেগে থাকতে হবে, সেই কাজকে ফিনিশ করবার জন্য বা একদম সমাপ্ত করবার জন্য। বেকার যুবক যুবতীদের কিন্তু অনেকদিন ধরে হতাশা গ্রাস করছিল, যেহেতু রাশির দশম ভাবেতে শনি গ্রহে গোচর দৃষ্টি ছিল আর দীর্ঘ 2.5 বছর ধরে কোনোভাবেই কিন্তু উন্নতি একদমই লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা প্রচেষ্টা করবার পরেতেও কিন্তু সফলতা কোনোভাবে আসতে লক্ষ্য করা যাচ্ছিল না, বা নতুন কোনো কাজের আশা সবসময় কিন্তু ব্যর্থ হতে লক্ষ্য করা যাচ্ছিল। অতি অবশ্যই 30শে মার্চ থেকে কিন্তু এর থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির তৃতীয় ভাবে যখন শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে 30শে মার্চ 2025 থেকে, তখন কিন্তু কাজকর্মের জন্য ছোটাছুটি কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। নতুন কোনো কাজের আশা অতি অবশ্যই কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাবে 30শে মার্চের পর থেকে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবেতে শনি গ্রহে গোচর অবস্থান হবে 30শে মার্চ 2025 থেকে। তার ফলে কিন্তু সব কাজেতেই কর্কট রাশির জাতক জাতিকাদের পরিশ্রম কিন্তু বেশি করতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, কারণ শনি মানে হচ্ছে শনয় শনয়, অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে। যদি মনে করা হয় যে কাজ কোনো কাজ আমি একটা শর্টকাটে করে ফেলবো, তাহলে কিন্তু খুব একটা আশা অনুযায়ী ফল পাওয়া একদমই যাবে না। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 2025 সালে 30শে মার্চ থেকে কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে নিজের প্রচেষ্টা থাকা দরকার, তাহলে কিন্তু সব জায়গাতে ভাগ্য কিন্তু দুর্দান্ত সাথ দেবে। এবং কোনো কাজেতে যদি একবার অসফল হও, সেই কাজ কিন্তু একদম হাতছাড়া না করাটাই উচিত হবে, পরে তার জন্য কিন্তু আবার প্রচেষ্টা করা উচিত হবে। বারবার প্রচেষ্টা করলে তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে সেই কাজেতে সফলতা পাওয়া সম্ভব হবে। রাশির একাদশ ভাবে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে 30শে মার্চ 2025 থেকে, আর একাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি স্বপ্ন পূর্ণের জায়গা হিসাবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বপ্ন পূর্ণ করতে হলে সঠিক পরিশ্রম যদি করা যায় তাহলে কিন্তু স্বপ্ন পূর্ণ হবে, নচেত কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে যাবে কিন্তু আবার। অর্থাৎ স্বপ্ন পূরণের জায়গাতে কিন্তু খানিকটা বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে, তবে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে সেই স্বপ্ন, অধরা স্বপ্ন কিন্তু হাতের মুঠোতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল 29শে মার্চ 2025 পর্যন্ত, অথবা প্রেম সম্পর্কেতেও যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল এই সময় পর্যন্ত, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। রাশির ষষ্ঠ ভাবেতে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলেতে রোগ, ঋণ, শত্রু সব দিক থেকেই কিন্তু বিজয় প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ রোগের সঠিক চিকিৎসা এবং ঋণ সংক্রান্ত যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা ঋণের বোঝা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে 30শে মার্চ 2025 থেকে। এবং 29শে মার্চ 2025 পর্যন্ত যে সকল শত্রুতা অযথা তৈরি হচ্ছিল তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 30শে মার্চ 2025 থেকে। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শনি গ্রহ কিন্তু 2025 সালে একা ফল দেবে না। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করছে, এবং 18ই মে রাহু গ্রহ
গোচর অবস্থান পরিবর্তন করছে, তার ফলে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা ফলাফল আসতে লক্ষ্য করা সম্ভব 2025 সালেতে। কোন কোন বিষয়তে কি কি উন্নতি লক্ষ্য করা সম্ভব 2025 সালেতে কর্কট রাশির জাতক জাতিকারা, সেই বিষয়তে বিস্তারিত জানবার জন্য অতি অবশ্যই কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে 2025 সালের সেই রাশিফলটি আমি দিয়ে রাখলাম। আমি আশা করব যে আমার প্রিয় দর্শক বন্ধুগণ সেই ভিডিওটি দেখে অগ্রিমভাবে পরিকল্পনা করে নিতে পারবে যে 2025 সালেতে কোন কোন বিষয়তে, বছরের কোন কোন সময়তে কোন কোন সফলতা পাওয়া সম্ভব হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস এখানে বলে দিচ্ছি। সেই উপায় বা টিপসগুলিকে অতি অবশ্যই কিন্তু 2025 সালেতে পার্টিকুলারলি শনি গ্রহের জন্য কিন্তু পালন করা উচিত হবে, কারণ রাশির নবম ভাবেতে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু যে ভাগ্যেতে যে ধীরগতি মনোভাব লক্ষ্য করা যাবে তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করলে দুর্দান্ত ফলাফল লক্ষ্য করা যাবে। ওং নমঃ শিবায় কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। সাথে সাথে কিন্তু প্রতি সোমবার দিনকে অতি অবশ্যই শিবলিঙ্গকে অভিষেক করে নিজের মনস্কামনা জানানো উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।